কাল ছিল ডক্টরস ডে, বিধানচন্দ্র রায়ের জন্ম আর মৃত্যুবার্ষিকী। সেই উপলক্ষেই আমি মা বাবা কলকাতায় এসেছিলাম একটা বিশেষ অনুষ্ঠান যাওয়ার জন্য। এখানে সকাল সকাল রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি, আর এই মানুষ দুটোর এক্সাইটমেন্ট ছিল তুঙ্গে। এদিকে আমরা মেট্রোতে করে রবীন্দ্র সদনে চলে এসেছি। নামতেই দেখতে পেলাম আমাদের ডেস্টিনেশন নেহেরু চিলড্রেন্স মিউজিয়াম। আমি কখনোই প্রথম, দ্বিতীয়, তৃতীয় হওয়ার জন্য পড়াশোনা করিনি, সেরকমভাবে কোনোদিনও ভেবে দেখিনি। আমার ইচ্ছে ছিল ডাক্তার হওয়ার, মানুষের সেবা করার, মানুষকে সারিয়ে তোলার। কিন্তু হয়তো মা বাবার স্বীকৃতির ফলে আর ভগবানের আশীর্বাদে এই দিনটায় আমার জীবনে এসেছিল। আমি যতটা না বেশি এক্সাইটেড ছিলাম, আমার চেয়ে অনেক গুণ বেশি এক্সাইটেড ছিল আমার মা বাবা, আর ওদের খুশি দেখে আমি অনেকটা খুশি হয়েছি। এদিকে আমাদের রেজিস্ট্রেশনটা হয়ে গেছে, আর তোমাদেরকে নেহেরু মিউজিয়ামটা একটু ঘুরে দেখালাম, বেশ সুন্দর করে সাজানো। তারপরেই চলে এলো টিফিন, আমার প্রিয় লুচি আর ছোলার ডাল। এই ন্যাশনাল ডক্টরস এবং অ্যানিম্যাল বার্থ উপলক্ষে আমাদের ছোট একটা প্রোগ্রাম, যেটা হলো যে সায়েন্টিফিক সেমিনার, এবং আমাদের পশ্চিমবঙ্গে 12টা কলেজ, সেই কলেজে যারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়েছে ফাইনাল বিএইচএমএসে, তাদেরকে ছোট একটা ফেলিসিটেশন করা, যাতে আগামী দিনে তারা একজন বড় হোমিওপ্যাথ ডাক্তার হতে পারে। তারপরে ছিল আমাদের টি ব্রেক, আর এদিকে আস্তে আস্তে প্রোগ্রাম শুরু হয়ে গেল। প্রথমেই হ্যানিম্যানের ছবিতে মাল্যদান করে নেওয়া হলো, আর তারপরেই উদ্বোধনী সঙ্গীত দিয়ে শুরু হয়ে গেল। আর এদিকে আস্তে আস্তে সমস্ত স্পিকার অ্যান্ড স্যারদেরকে বরণ করে নেওয়া হচ্ছিল। এখানে এত বড় বড় হোমিওপ্যাথ, অ্যালোপ্যাথ ডাক্তারেরা ছিলেন, যেই স্যারদের মাঝে নিজেকে পেয়ে অনেক ব্লেসড মনে হচ্ছিল। প্রগতিশীল হোমিওপ্যাথিক চিকিৎসক সমিতিকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদেরকে এতটা সম্মান দেওয়ার জন্য। আর এদিকে আমারই এক বান্ধবী ইন্টার্ন খুব সুন্দর নৃত্য পরিবেশনা করেছিল, আমি মুগ্ধ হয়ে ওর নাচ দেখছিলাম। তারপর ছিল আমাদের লাঞ্চ টাইম, আর এরপরে শুরু হয়ে গেল ফেলিসিটেশন পর্ব। প্রথমেই আমার বান্ধবী রিজিয়া ফার্স্ট প্রাইজটা নিয়ে নিল, আমার তো খুব আনন্দ লাগছিল ওকে দেখে। আর এরপরে ছিলাম আমি। শতদীপা ভট্টাচার্যদের মেমেন্টো তুলে দেবেন আমাদের ডক্টর নিদান বেতাল, এক্স প্রিন্সিপাল, পিসিএম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ আর হসপিটাল। এই মুহূর্তটা, এই দিনটা আমার কাছে ভীষণ আনএক্সপেক্টেড ছিল। আমি এটার জন্য কোনোদিনও স্বপ্ন দেখিনি বা ভাবিও নি, হয়তো মা বাবা দেখেছিল। অনেক থ্যাংক ইউ স্যার এই ভিডিওটা তো সুন্দর করে দেওয়ার জন্য। প্রাইস পেয়ে কেমন লাগছে? খুব ভালো লাগছে। ভালো করে ট্রিটমেন্ট করা শুরু করবি তো কাল ভালো প্রাইস পাবি, তাই তো? অন্যদিকে মা বাবার মতনই দাদার এক্সাইটমেন্টটাও দেখার মতনই ছিল। এরপর আমরা সবাই মিলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। যাওয়ার পথে দেখা হয়ে গেল আমার গুরু বজরংবলীর সাথে। তিনি তো সর্বক্ষেত্রেই বিরাজমান, তার আশীর্বাদেই আমার সবকিছু ভালো হয়। বাড়ি এসে তোমাদেরকে দেখিয়ে দিলাম আমার প্রাইজগুলো। অনেক অনেক ধন্যবাদ এত কিছু পুরস্কার আমাদেরকে দেওয়ার জন্য। আর একটু এগুলোকে নিয়ে ক্যাটনা মারলে হয় বলো? যতই হোক আমি তো ব্লগারও না, এটা তো ভুললে চলবে না। আর এরপরে আমি ওই গিফট হ্যাম্পারটা খুলে দেখছিলাম, সেখানে ছিল সালমান ল্যাবরেটরিজের পক্ষ থেকে এত গিফট। আপনারা সবাই আমাকে আশীর্বাদ করবেন, আমি যেন অনেক বড় ডাক্তার হয়ে উঠতে পারি আর অনেক মানুষের সেবার কাজে লাগতে পারি।